ইন আর শারতিয়া, এটার ব্যবহার কিভাবে দেখেন। ইন শারতিয়া, এটার পরে দুইটা বাক্য থাকবে, একটা শর্তের বাক্য আর একটা জবাব শর্তের বাক্য। এই শর্তের বাক্য এবং জবাব শর্তের বাক্য দুটোটা তোমার হয়তো দুটোটাই ফেইলে মুজারে দিয়া হবে, আর নয় চাইলে তুমি দুটোটার ফেইলে মাঝি ব্যবহার করতে পারো, দুটোটার ফেইলে মাঝি আনতে পারো, দুটোটা ফেইলে মুজারেও আনতে পারো। আবার একটা ফেইল একটা ইসিম এরকম আনা যায়। শর্তের বাক্যটা ফেইল আর জবাব শর্তের বাক্য ইসিম, এইভাবেও তোমার ব্যবহার করা যায়। তবে এইভাবে তোমার ব্যবহার করতে হলে কিছু শর্ত আছে, এই শর্তগুলো আমরা আরেক দর্শে দিব ইনশাল্লাহ, যে ইনের জবাবের মধ্যে কখন ইসিম ব্যবহার করা যায়, করলে শর্ত কি, এগুলো আরেক দর্শে হবে। এখন আমরা শুধু এতটুকু জানি যে ইন এটা শারতিয়া, অর্থাৎ এটা শর্তের অর্থ দেয়। তারপরে দুইটা বাক্য থাকবে, প্রথম বাক্য হবে শর্ত, দ্বিতীয় বাক্য হবে জবাব শর্ত। ইনের পরে ফাইল মুদারে, ইনের পরে যে শর্ত জবাব শর্ত দুনো ফেলকে মুদারেও ব্যবহার করা যায়, দুনো ফেলকে মাদিও ব্যবহার করা যায়। যদি মুজারে হয় তখন তাকে জজম দিবে, ইনে কি দিবে, নসব না কি দিবে, জজম দিবে। ইনে তার পরের শর্ত এবং জবাবুর শর্ত যখন দুটোটাই কি হবে, মুজারের সিগা হবে। ইনের শর্ত এবং জবাবুর শর্ত দুটোটাই যখন আমরা মুজারের সিগা নিয়ে আসবো, তখন দুটোটাকে কি দিবে, জজম দিবে। জজম মানে হইলে কি, পাঁচ সিগার শেষে সাকিন দিবে, পাঁচ সিগার শেষে সাকিন দিবে। ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু, এই পাঁচ সিগার শেষে সাকিন দিবে। আর সাতটা সিগা থেকে নুনুল এরাবি ফালাই দিবে, চারটা তাসনিয়া, দুইটা জমা মুযাক্কার গায়ব হাজির আর একটা ওয়াহিদ মুআন্নাস হাজির। এই সাত সিগার শেষে নুনুল এরাবিকে ফালাই দিবে। আর সিগার মধ্যে যদি কোনো হরফুল ইল্লাত থাকে তাহলে এই হরফুল ইল্লাতকেও ফেলে দিবে। তাই জজমের কাজ কটা, তিনটা। জজমের কাজ হলো তিনটা, পাঁচটা সিগার শেষে সাকিন দিবে, সাতটা সিগার শেষে নুনুল এরাবিকে ফেলে দিবে, আর কোনো হরফুল ইল্লাত যদি থাকে ফেলে দিবে। তা আমরা এখানে এই বাক্যগুলো এমনভাবে বাক্যগুলো আনছি যে বাক্যগুলোর মধ্যে এক একটার মধ্যে এক একটা আমরা দেখাইবো। কোনো বাক্যের মধ্যে দেখাইবো শুধুমাত্র সাকিন হয়েছে, কোনো বাক্যের মধ্যে দেখাইবো নুনুল এরাবি ফালানো হয়েছে, কোনো বাক্যের মধ্যে আমরা দেখাইবো হরফুল ইল্লাত ফেলে দেওয়া হয়েছে। তাহলে ইনের কাজ কি, ইন তার শর্ত এবং জবাবুর শর্তের মধ্যে যে দুইটা বাক্য থাকে, দুইটা বাক্য যখন মুজারে হয় তখন মুজারের মধ্যে কি দেয়, জজম দেয়। কি দেয়, জজম দেয়। জজম মানে কি, হয়তো এই সিগাগুলোর শেষে কি দেয়, সাকিন দেয়, অর্থাৎ সিগার শেষে কি দেওয়া তার কাজ, সাকিন দেওয়া। সাতটা সিগার শেষে নুনুল এরাবিকে ফেলে দেওয়া, আর সিগার মধ্যে কোনো হরফুল ইল্লাত থাকলে ফেলে দেওয়া, এটা ইনের কাজ। আর যদি ইনের পরে যদি তুমি শর্ত জবাব শর্ত বাক্য যদি মাঝি দিয়ে আনো, তাহলে মাঝির মধ্যে আর কোনো জজম হবে না। মাঝির মধ্যে জজমে কাজই করে না। মাঝির মধ্যে তার যে হরকত আছে, ইন যাহাবতা যাহাবতু, ইন নাজাহতা ফারিহা আবুকা, এখানে কোনো এই সাকিন বা কোনো কিছু ফেলে দেওয়া এরকম কোনো কিছু নেই। তাহলে দেখেন বাক্যটা, ইন বলেন তো, বাক্যটা বলেন, ইন তাজতাহিদ তানজাহ। এই সিগাটা কি ছিল, তাজতাহিদু, তাজতাহিদু। তাহলে এখানে ইনে কি কাজ করছে, সাকিন দিছে। ইনে এই শর্তের মধ্যে জজম কিভাবে দিছে, হরফুল ইল্লাত ফেলে পালাইছে, হ্যাঁ, কোন নুন আরবি আছে, তো কি কাজ করছে, শেষে সাকিন দিছে। ইন তাজতাহিদ তানজাহ, যদি তুমি, এটা অর্থ হলো যদি তুমি পরিশ্রম করো তাহলে সফল হবে। এই তাহলের জন্য এখানে ফা আসবে না। কোন কোন জায়গায় ফা ব্যবহার হয় এটা আমরা আরেক দর্শে দেখবো ইনশাল্লাহ। জবাব ইনের জবাবের মধ্যে কোন কোন জায়গায় ফা আনতে হয়, শর্ত কি হলে ফা আনা যায়, এটা আমরা পরের দর্শে পড়বো। এখানে ফা আসবে না, মুজারের শুরুতে কি আসবে না, ফা আসবে না। ইন তাজতাহিদ তানজাহ অর্থ কি, যদি তুমি পরিশ্রম করো তাহলে সফল, যদি তুমি লেখো তাহলে আমি পড়বো। ইন তাকতুব আকরা, ইন তাকতুব, যদি তুমি বের হও তাহলে আমি তোমাকে ধরে ফেলবো। ইন তাখরুজ আখুদকা, ইন তাখরুজ, যদি তুমি হাসো তাহলে আমি কাঁদবো। ইন তাদহাক আবকি, ইন তাদহাক আবকি। এরপরের সিগা বলেন, ইন তুহাফিজু আলা সালাতি
তাফুজু, আল ফাউজু, ফাজা ইয়াফুজু অর্থ কি সফল হওয়া। ইন তুহাফিজু আলা সালাতি, তো এখানে দেখেন সিগাটা কি ছিল, তুহাফিজুনা, জমা মুজাক্কার হাজিরা সিগা না, তুহাফিজুনা নুন ছিল, তাফুজুনা নুন ছিল না, নুন ছিল। এখানে এই কি ফেলে দেওয়া হয়েছে, নুনুল। এখানে ইনে জজম কিভাবে দিছে, নুনুল এ আরবিকে ফালে দিয়া জজম দিছে। ইন তুহাফিজু আলা সালাতি তাফুজু অর্থ কি, যদি তুমি নামাজের যত্ন নাও তাহলে সফল, তাহলে তোমরা সফল হবে। যদি তারা পরিশ্রম করে, যদি তারা উপস্থিত হয় তাহলে আমার সাথে কথা বলবে। ইয়াহদুরু ইয়াতাকাল্লামুনা মাই, নাকি ইয়াতাকাল্লামু মাই। তা কি কাজ করলো ইনি, এখানে কি কাজ করলো, নুনুল আরবি ফালায়া দিছে। এরপরে দেখেন ইন ইউতি'ল মুসলিমু, ইন ইউতি', আচ্ছা দেখেন তো ইউতি'উ এই সিগার শেষে কি ইনে সাকিন দিবে না, ইউতি'উ তুতি'উ এটা পাঁচ সিগার শেষে সাকিন দিবে, এটার মধ্যে একটা ইউতি'উ না, তো ইউতি'উ পেশকে দিবে সাকিন, নাকি দিল সাকিন। এরপরে দেখেন ইউতি'উ এই সিগার মধ্যে হরফুল ইল্লাত আছে কি নাই, ইয়া আছে না, হরফুল ইল্লাতকে ফেলে এইয়া কিন্তু হরফুল ইল্লাত না, এটা হলো আলামত মুজারা, এটাকে ফেলে দিলে তো আর মুজারি হয় না। এখানে হরফুল ইল্লাত একটা আছে না, হরফুল ইল্লাতকে ছিল কি ইউতি'উ, হ্যাঁ হরফুল ইল্লাতকে আমরা ফেলে দিলাম, এখন কি হইল, ইউতি', কি হইল ইউতি'। এখন আইন সাকিন, পরে আলিফ লাম আছে, লামের মধ্যে সাকিন, দুই সাকিন এখন হয়ে গেছে, আমরা এখন সাকিনকে কি দিব, জের দিব, কি হইল ইন ইউতি'ল মুসলিম রাব্বাহু। এখন দেখেন ইয়ারদা তারদা, এটাও কি ওই সিগা না, যে সিগার শেষে কি হবে, সাকিন হবে, ইয়াফআলু তাফআলু, পাঁচ সিগার শেষে সাকিন হয় না, এটা তো ওই সিগার, যে সিগার শেষে কি হয়, সাকিন হয়। তো ইয়ারদা এক সাকিন, হ্যাঁ ইয়ারদা, হ্যাঁ এই তো হইলো ইয়ারদা। এখন কি কাজ করবে, শেষে সাকিন দিবে, দিলে সাকিন। এখন এই শেষের যে অক্ষরটা, এই অক্ষরটাই তো কি হরফুল ইল্লাত না, শেষের অক্ষরটাই তো হরফুল ইল্লাত। এখন সাকিন দিয়েই কি লাভ হবে, হরফুল ইল্লাতকে ফেলে দাও, তাহলে কি হইল ইয়ারদা। দদ কি এখানে শেষ অক্ষর, হ্যাঁ দদ তো শেষ অক্ষর না, এখানে যে হরকত ছিল সেই হরকত থাকবে, দদ তো শেষ অক্ষর, শেষ অক্ষর কি ছিল, ইয়া, এটা তো পড়ে গেল। ইয়ারদা, ইন ইউতি'ল মুসলিম রাব্বাহু ইয়ারদা আনহু, নাকি বলবেন ইন ইউতি'ল মুসলিমু ইয়ারদা আনহু বলা যাবে, বলবেন না, কি বলবেন ইন ইউতি'ল মুসলিম রাব্বাহু ইয়ারদা আনহু অর্থ কি, যদি মুসলিম তার প্রভুর আনুগত্য করে তাহলে আল্লাহ তার প্রতি, তাহলে তিনি তার প্রতি সন্তুষ্ট হবেন। এই বাক্যটা দেখেন 4 নম্বর বাক্য, ইল্লা তাতাআল্লামিল লুগাতাল আরাবিয়াতা। এখানে লা তাফহামিল কুরআনা হবে না, এখানে বাক্যটা হবে ফালা তাফহামিনাল কুরআনা। কেন, যখন জবাবের শুরুতে যখন লা আসবে তখন তার আগে একটা ফা আনতে হবে। জবাবের শুরুতে যদি জবাব শর্তের শুরু যদি হয় কি দিয়ে, লা নাফিয়া দিয়ে, তখন তার আগে একটা ফা আনতে হয়। আর ফা যদি চলে আসে তাহলে আর এই ফাইলটা জজম হয় না। জজম হয় না মানে কি, তার থেকে নুনুল এরাবি পড়বে না, সেই সিগার শেষে সাকিন হবে না, সেই সিগা থেকে হরফুল ইল্লাত পড়বে না, অর্থাৎ ফেইলটা যেভাবে আছে সেভাবেই থাকবে। যদি ফা চলে আসে জবাবের মধ্যে তখন আর জজম হয় না। এই জন্য দেখেন তা ফামিনা নুন, এটা নুনুল এরাবি হওয়া সত্ত্বেও এটা পড়ছে, পড়ে নাই। তাহলে আমরা কি পেলাম, যদি জবাব শর্তের শুরুতে কি থাকে, লা থাকে, লা নাফিয়া থাকে, তাহলে তার শুরুতে কি আনতে হয়, ফা আনতে হয়। আর ফা আনলে আর কি হয় না, ফা নিয়ে আসলে আর পরের ফেইলটা কি হয় না, জজম হয় না। তাহলে বলতে হবে ইল্লা তাতাআল্লামিল লুগাতাল আরাবিয়া ফালা তাফহামিনাল কুরআনা। এই লার পরে কিন্তু আবার কি হবে না, জজম হবে, এই জজম দিতে হবে, কারণ এটা তো কি না, এটা জবাবের লা, জবাবের শুরুতে আসছে নি, এটা তো শর্তের শুরুতে এসেছে। এই লা আসলে কোনো অসুবিধা নাই, এখানে জজমই হবে। কিন্তু যদি জবাবের শুরুতে লা আসে তখন তার শুরুতে ফা লাগবে, আর পরের ফেইল আর কি হবে না, জজম হবে না। বুঝছেন, তাসনিয়ার জিগা, তাসনিয়া এটা তো নুনুল আরবি আছে না, তাসনিয়ার জিগায়, হ্যাঁ ইউতিআনি তুতিআনি, নুনুল আরবি, এটা তো নুনুল আরবি আছে, তাসনিয়া নুন পড়বে। ইন তুতিআ
রাব্বাকুমা, যদি তোমরা তোমাদের রবের আনুগত্য করো তাহলে ইউদখিলু নাকি ইউদখিল মুজারির থেকে এই জজম হবে না, ইউদখিলকুমাল জান্নাতা, যদি তোমরা তোমাদের প্রভুর আনুগত্য করো তাহলে তিনি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। চাইলে এই সবগুলোকে তুমি মাঝি দিয়ে বলতে পারো। ইনতাজতাহিদ তানজাহ, মাঝি বলা তো দেখি। ইনিজতাহাদতা নাজাহতা, অর্থ একই, ইনিজতাহাদতা নাজাহতা, এই পরিশ্রম করো তাহলে সফল হবে। পরে ইন তুহাফিজু আলা সালাতি তাফুজু, এটাকে মাঝি দিয়ে বলেন ইন হাফাজতুম আলা সালাতি ফুজতুম, ইন হাফাজতুম আলা সালাতি ফুজতুম। একটা মাঝি আরেকটা মাঝিরও বলতে পারো, বুঝাইছে? তবে মাঝির সাথে মাঝি ব্যবহার করেন, সুন্দর হবে। ইন হাফাজতুম আলা সালাতি ফুজতুম। পরে ইন ইউতি'ল মুসলিমু রাব্বাহু, ইন আতা'আল মুসলিমু রাব্বাহু রাদিয়া আনহু, রাদিয়া, এখান থেকে মাঝির শিখে যেভাবে আছে সেভাবেই থাকবে। ইন আতা'আল মুসলিমু রাব্বাহু রাদিয়া আনহু, আতা'আর মধ্যে যে আলিফ একটা আছে এটাকে ফেলে দিবেন, রাদিয়ার ইয়াকে ফেলে দিবেন, এখানে ফেলে দেওয়া যাবে না। মাঝির মধ্যে আর কি দেয় না, জজম হবে না মাঝির মধ্যে। এরপর এটাকে মাঝি বলেন ইন মা তাআল্লামতিল লুগাতাল আরাবিয়া মা ফাহিমতিল কুরআনা, এটাকে মাঝি দিয়ে বলেন ইন আতাতুমা রাব্বাকুমা আদখালাকুমাল জান্নাহ। বুঝতে পারছেন?